নমস্কার, প্রমিমিনু ব্লগসের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম একটু পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে মাংসটা কিভাবে রান্না করছি। আমরা আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে তো মাছের ঝোল খেয়ে থাকি, আজকে আমরা করব মাংসটা তৈরি। তো তার জন্য আমি আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁপেটা কিন্তু ভাজবো না, এমনি দেবো। পেঁপেটাকে ধুয়ে কেটে রেখেছি, কাঁচকলাটাও জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে চিড়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু লাল লাল হয়ে যাবে। তার নুনটা দিয়ে দেবো যাতে আবার নরম হয়ে যায় পেঁয়াজটা। তারপরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নেব মাংসটা। আর নুনটা তো দিয়েছি, এখনও তোমরা একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার সব কিছুর জন্য নুনটা দিয়ে দেবো। তারপরে জিরে ধনে পাউডার দেব, হলুদ দেব, একটু চিকেন কারি মশলাটা দেব। আর এটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত ভালো, যতক্ষণ না তেলটা ছাড়ছে একটু ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। তখন চিকেনটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা একটু হাই করব। মশলাটার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব, যাতে বলে। মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু এবার আমি মিডিয়ামে করব। তারপরে দেখব একটু জল বেরিয়ে গেছে, তখন আলুটা, পেঁপেটা অ্যাড করে দেবো, আর কাঁচকলাটাও তখন দিয়ে দেবো। তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো, মিডিয়ামে রাখবো, একবার স্লো করব। যেই দেখবো জলটা ছেড়ে দিচ্ছে তখন আবার নেড়ে ছেড়ে দেবো। এক্সট্রা কিন্তু এতে জল অ্যাড না করলেও আমাদের মাংসটা রান্না হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু দমে রান্না করতে হবে স্লো আঁচ দিয়ে। তারপরে আমি চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে ঢাকনা সরিয়ে নিয়ে মাঝে মাঝে দেখবো কতটা কি জল ছেড়ে দিচ্ছে। তো জল ছেড়ে দেওয়ার পর চেক করে নেবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। সেদ্ধ হয়ে গেলে আবার উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এরকম করেই রান্নাটা আমি করব। দেখেছো কতটা জল ছেড়ে দিয়েছে, সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আর একটু ধনেপাতা ছড়িয়ে মাংসটা নামিয়ে নিলেই রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে। কিন্তু যদি ভাতের সাথে খাও, যদি একটু ঝোল লাগে তাহলে কিন্তু একটু জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে পারো। আমি এখন ভাতের সাথে খাবো তাই জলটা অ্যাড করলাম। তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে কিন্তু জলটা না অ্যাড করে আরও কম আছে 5-10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে। তো ভিডিও কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো। টাটা মামা, টাটা বলে দাও। ভয়েস ওভারটা করছি আর পাশে আমার ছেলে কট্টুস সমানে প্যাঁ পু করে যাচ্ছে, ও সবে সবে কথা শিখছে তো। হ্যাঁ, টাটা।